আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি এবং সেটা কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্র্যাকটিক্যালি কিছু কনসেপ্ট আইডিয়া গ্যাদার করার জন্য। সো চলুন আমরা শুরু করি যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা বিষয়টা কি। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এসকিউএল কমান্ডস, যেটা আসলে আমাদেরকে হেল্প করে। আমরা যে গত ভিডিওতে দেখলাম যে আমরা কিভাবে একটা এসকিউএল কোয়েরি লিখতে পারি, আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে সেটাকে ঠিক করতে পারি এবং সেটা ঠিক করার পরে আমরা আসলে কিভাবে সেটাকে আমাদের ডেটা টাইপস চেঞ্জ করতে পারি এবং সেই ডেটা টাইপসটাকে আবার কীভাবে ফেলে দিতে পারি, কীভাবে রো নিয়ে কাজ করতে পারি। আজকে আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা দেখব, যেটার কাজ হচ্ছে আমি যখন একটা ডেটা টেবিল ক্রিয়েশন করে ফেলবো, একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে ওভারঅলি, দেন ওইটার মধ্যে আমি কিভাবে ডেটা ইনসার্ট করব এবং সেটাকে কিভাবে আপডেট করব এবং সেটাকে দিন শেষে কিভাবে ডিলিট করব। সো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের যে কাজটা সেটা হচ্ছে ইনসার্ট, আপডেট এবং রেকর্ডটাকে ডিলিট করার জন্য। বাট শুধু ইনসার্ট, আপডেট, ডিলিট এই স্টেটমেন্টটার মধ্যেই আমরা আসলে সীমাবদ্ধ থাকবো না। আজকে আমরা কিছু দেখার ট্রাই করব যে ইনসার্ট, আপডেট এবং ডিলিট স্টেটমেন্টটা রিয়েল লাইফে কীভাবে কাজ করে। সো সেইটারই কিছু ভাইব দেওয়ার জন্য আসলে আজকে আমরা সেই থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখব। সো আমরা যদি ডিএমএল কমান্ডসটাকে একটা ছোট আকারে ভাগ করে থাকি তাহলে দেখতে পাই যে ইনসার্ট কমান্ড যেটা, সেটা আমাদের কাজ করে একটা ডেটা টেবিলের মধ্যে একটি রোকে কিভাবে আমরা ইনসার্ট করব সেটাকে সে ডিফাইন করে থাকে। আপডেট যে কমান্ডটা সেটা ডিফাইন করে থাকে যে আমি যে একটা রো ইম্পোর্ট করলাম, ইনসার্ট করলাম, সেই রোটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি আমি আমার মনের মতো করে এবং পার্মানেন্টলি সেটা আমি আমার টেবিলের মধ্যে সেভ করতে পারি। ডিলিট স্টেটমেন্টটা দিয়ে আমি স্পেসিফিক যে রোটা আছে সেই রোটাকে আমি বিভিন্ন কন্ডিশন দিয়ে ডিলিট করতে পারি। সো আমরা চলে যাই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে, যেখানে গেলে আমরা আসলে প্র্যাকটিক্যালি এই বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখতে পাবো। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের যে এসকিউএল এর যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ছিল সেখান থেকে আমরা একটা স্টুডেন্ট টেবিল তৈরি করেছি। সো সেই টেবিল থেকে আসলে আমরা যদি ওইটাকে আরেকটা আমরা ফেচ করে থাকি তাহলে আমরা দেখতে পাই যে দুঃখিত, আমাদের টেবিলটা ক্রিয়েট করতে হবে। জি, সো আমাদের যে টেবিলটা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। সো এখন আমরা এটার মধ্যে কিছু ডাটা ইনসার্ট করব। সো এই যে আমরা ইনসার্ট ইনটু কন্ডিশনটা লিখছি, আই মিন এই কমান্ডটা লিখছি, এটাই হচ্ছে একটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস। আচ্ছা, সো আমাদের টেবিলের প্রথম কলামটা ছিল হচ্ছে যে আইডি, দ্যাট মিনস 1 আমরা দিতে পারি। আমরা তারপর দিব হচ্ছে নেম, আমরা একটা নেম দিয়ে দিই র্যান্ডমলি জন স্মিথ এবং তার জন্মসাল হচ্ছে 1995 01 25 35। সো এভাবে করে যখন আমরা একটা ক্লোজ করছি তখন আমরা দেখতে পাচ্ছি ওকে, দুঃখিত আমি আমার ডেটটা আসলে বেশি দিয়ে ফেলেছি, এখানে 25 হবে। জি, সো আমরা এখন একটা ভ্যালু ইনপুট করলাম এবং দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা রো অ্যাড হয়ে গেছে। সো এরকম করে আমি যদি আরও কিছু রো অ্যাড করি তাহলে আমাকে যেটা করতে হবে একই কমান্ডের ভিতরে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কমাটা নির্দিষ্ট রো এর পরপর দিয়ে দিয়ে আমাকে সেই কাজটা করতে হবে। সো আমি যদি এখানে 2 দিই এবং আমি যদি একটা নাম দিয়ে থাকি যে তার ডেট অফ বার্থ হচ্ছে 1996 মান্থস এবং এরকম করে আমি যদি আরো কিছু ডেটা দেওয়ার ট্রাই করি, 3 আইডি এবং তার নাম হচ্ছে এবং তার ডেট অফ বার্থ হচ্ছে 1998 12। এভাবে লিখে আমি যখন একের অধিক ডেটা ইনসার্ট করতে যাব তখন এই ফরম্যাটে জাস্ট কমা দিয়ে লাস্টে এসে যেখানে আমার রো ইনসার্ট করা শেষ হবে সেখানে এসে আমি যদি সেমিকলন দিয়ে কন্ট্রোল এন্টার রান করি তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব।
আই মিন যে কয়টা রো ইনসার্ট করেছি সেই কয়টা রো আমি এখন দেখতে পাবো। সো এইটা হচ্ছে ইনসার্ট ইনটু কমান্ডের কাজ, যেখানে আমি ডেটাটাকে রো এর মধ্যে কিভাবে রোটাকে আসলে কিভাবে ডেটার মধ্যে ইনসার্ট করতে পারি সেটা আমরা দেখতে পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আপডেট স্টেটমেন্ট নিয়ে কাজ। আর আপডেট স্টেটমেন্ট আসলে কিভাবে কাজ করে থাকে। সো আমরা যদি একটু খেয়াল করি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস এই টেবিলটা থেকে যদি আমরা ফেচ করি তাহলে আমরা দেখতে পাই যে এই তিনটা রো এখন বর্তমানে আছে। এখন আপডেট স্টেটমেন্টটা যখন আমি চালাবো তখন আমাকে লিখতে হবে আপডেট স্টুডেন্ট, তারপরে আমি কি আপডেট করতে চাচ্ছি আমাকে লিখতে হবে সেট। ওকে, আমি সেট কি করতে চাচ্ছি, ফর অ্যান এক্সাম্পল যার আইডি 2 তার নামটা আমি যেই নামটা আছে সেটাকে আমি অন্য একটা নাম দিতে চাচ্ছি, তাহলে সেট নেম ইজ ইকুয়াল টু, ফর অ্যান এক্সাম্পল আমি কি নাম দিতে চাচ্ছি, আমি যদি নাম দিতে চাই ফর অ্যান এক্সাম্পল নামটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, ওয়্যার কোথায়, যার আইডিটা ইজ ইকুয়াল টু 2। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিয়ে দিলে যার আইডি একটু আগে দেখতে পেয়েছি অম্লান সাম্য নামে এখানে একজন ভদ্রলোক ছিলেন, যার নামটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে অম্লান কর্মকার। সো এইভাবে আপডেট স্টেটমেন্টের সাথে আমরা ওয়্যার কন্ডিশন দিয়ে স্পেসিফিক রো এর মধ্যে ডেটা ম্যানিপুলেট করতে পারি। ওকে, সো এখন আমরা দেখব ডিলিট স্টেটমেন্টের কাজ। ডিলিট স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সো আমরা এখন স্পেসিফিক রোকে একই কন্ডিশন দিয়ে ডিলিট করতে পারি। সো আমরা যদি লিখি ডিলিট স্টুডেন্ট, আচ্ছা ডিলিট স্টুডেন্ট দেওয়ার পরে ডিলিট ফ্রম, দুঃখিত এখানে ডিলিটের পরে ফ্রম দিতে হবে, ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার আমি ডিলিট করতে চাচ্ছি যার আইডি 3 তাকে আমি সরে দিতে চাচ্ছি, ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 3। এভাবে করে আমি যদি রান করি তাহলে দেখতে পাবো যে যার আইডি 3 ছিল তার আর ইনফরমেশন আমার কাঙ্ক্ষিত টেবিলের মধ্যে নেই। সো এইভাবে করে আমরা ইনসার্ট, আপডেট এবং ডিলিট স্টেটমেন্ট দিয়ে ডেটা ম্যানিপুলেট করি, যখন যেখানে প্রয়োজন হয় ডেটাকে আপডেট করতে পারি, সেটাকে চেঞ্জ করতে পারি এবং ফাইনালি আমি স্পেসিফিক রোকে ডিলিট করে দিতে পারি। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, প্রতিদিন এসকিউএল প্র্যাকটিস করবেন এবং ডেটা অ্যানালিটিক্স নিয়ে সবসময় জানার চেষ্টা করতে থাকবেন এবং চেষ্টা করবেন যে অন্যকে মোটিভেট করার জন্য ডেটা অ্যানালিটিক্স নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকেও আপনারা ইন্সপায়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।